পশ্চিমাদের উদ্বেগ আর উৎকণ্ঠায় রাখার দাওয়াই সাথেই রাখেন ভ্লাদিমির পুতিন। অবস্থা বুঝে ব্যবস্থা করেন তিনি। এবার তার আরেক মাস্টার স্ট্রোক। পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন পুতিন। তিনি বলছেন, পশ্চিমা শক্তিকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার একটি সুযোগ দিতে। আর এই পরীক্ষা হবে কিয়েভে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে। রাশিয়া কি আসলেই নিজের নতুন অস্ত্র ব্যবস্থা দিয়ে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের চমকে দেবে? পুতিন তার বার্ষিক প্রেস কনফারেন্সে এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়ার নতুন ওরেশনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল IRBM পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একেবারে অপ্রতিরোধ্য। এমনকি তিনি পশ্চিমা বিশেষজ্ঞদের কাছে এক চ্যালেঞ্জ রেখেছেন। পুতিন বলেছেন, তাদের যদি মনে হয় ওরেশনিক আটকানো যেতে পারে, তাহলে তারা এটি পরীক্ষা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিয়েভে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রীভূত করে আমরা সেখানে আঘাত করব এবং দেখব কি হয়। রাশিয়া গত 21 নভেম্বর ইউক্রেনের ডিনিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পুতিনের উদ্দেশ্য ছিল ইউক্রেনে পশ্চিমাদের সমর্থন বন্ধ করা এবং তাদের কাছে এক শক্তিশালী বার্তা পৌঁছানো। কিন্তু পুতিনের সাম্প্রতিক দাবির পেছনে কী কারণ রয়েছে? পুতিন এও বলেছেন, পশ্চিমের শীর্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড কার্যকরী নয়। তার মতে, যদি থাড সিস্টেম ইউক্রেনে সরবরাহ করা হয়, তারপরও রাশিয়ার কোনো সমস্যা হবে না। বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন, রাশিয়ার এই অস্ত্রের প্রকৃত ক্ষমতা কি এতটাই বিশাল? ওরেশনিক ক্ষেপণাস্ত্র কি সত্যিই রাশিয়ার নতুন সুপার মিসাইল, যা পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম? বিশেষজ্ঞদের মতে, যদিও পুতিনের দাবি বিতর্কিত, তবুও তিনি অপ্রতিরোধ্য আক্রমণের হুমকি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যেই বলেছেন, তাদের কাছে এমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা সফলভাবে ক্ষেপণাস্ত্র নামাতে পারে। তবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম যদি ইউক্রেনে সরবরাহ করা না হয়, তবে কিভাবে রাশিয়ার নতুন অস্ত্র মোকাবেলা করা হবে? পুতিন জানিয়েছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5500 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার RS-26 রুবেইজ সিস্টেমের উন্নত সংস্করণ হতে পারে। কিন্তু পুতিনের দাবি এটি একটি নতুন যুগের অস্ত্র। পুতিনের এই বিস্ফোরক পরিকল্পনা রাশিয়ার শক্তির আরও এক প্রমাণ, পশ্চিমাদের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ।